একজন মানুষ একাকী এক গুহায় হাঁটছেন। হঠাৎ তিনি দেয়ালের মধ্যে খুঁজে পেলেন এক ফাঁক। সেই ফাঁক দিয়ে ঢুকে তিনি যা দেখলেন তা এক কথায় বিস্ময়কর। ৫০,০০০-এর বেশি পুরনো কাগজ, চিত্র আর অজানা সত্য, যেগুলো ছিল লুকানো হাজার বছরেরও বেশি সময়। চলে এসো, আজ আমরা জানব মোঘাও গুহার সেই রহস্যময় গোপন ঘরের ঘটনা। তুমি দেখছ অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশন, যেখানে খুঁজে পাই ইতিহাসের অদ্ভুত, বিস্ময়কর ও সত্য ঘটনা। চলো এবার ঢুকে পড়ি চীনের সেই গুহায়। চীনের গানসু প্রদেশে মরুভূমির ধারে দাঁড়িয়ে আছে অসংখ্য গুহা, যাদের একত্রে বলা হয় মোঘাও গুহা। প্রায় ১৫০০ বছর আগে এই গুহাগুলো তৈরি হয়েছিল এবং পরবর্তীতে বহু বছর ধরে এখানে সংরক্ষিত হয়েছিল অজস্র চিত্র ও লেখা। বিংশ শতাব্দীর শুরুর দিকে একজন সাধক সেখানে খুঁজে পান এক গোপন ফাঁক। তার পেছনে ছিল একটি ছোট ঘর, আর ঘরটির ভিতর ৫ দশকের নয়, ৫ শতকের নয়, প্রায় ১,০০০ বছরের পুরনো পাণ্ডুলিপি ও নথিপত্র। এই ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে। ব্রিটেন ও ফ্রান্স থেকে গবেষকরা সেখানে আসেন। তারা হাজার হাজার পুরনো দলিল সংগ্রহ করে নিয়ে যান ইউরোপে। আজ সেই কাগজগুলো রাখা আছে লন্ডন, প্যারিস সহ বিশ্বের বড় বড় জাদুঘরে। এই নথিগুলোর মধ্যে রয়েছে একসময়ের ভাষা, শিক্ষা, বিজ্ঞান, ইতিহাস ও সমাজ সম্পর্কে নানা তথ্য। একটি গুহার ঘরে পাওয়া এই দলিলগুলো আজ গবেষকদের জন্য এক মূল্যবান সম্পদ। ভাবো তো, যদি এই দেয়ালের ফাঁকটা না খোলা হতো, তবে কি আমরা কখনো জানতে পারতাম অতীতের এত কিছু? একটি গুহা আর একজন মানুষের কৌতূহল বদলে দিয়েছে ইতিহাস জানার পথ। আরও এমন বিস্ময়কর ঘটনা জানতে সাবস্ক্রাইব করো অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশন। ভিডিওটি লাইক করো আর কমেন্টে লিখে জানাও তুমি কি কখনো এমন গোপন কিছু খুঁজে পেয়েছ।